যত জনপ্রিয়তা সাময়িকভাবে কমিটি বিলুপ্ত এবং স্থগিত করা, জনপ্রিয়তা দীর্ঘদিন, দীর্ঘ বছর, দীর্ঘ যুগ মানুষের সাথে মিলেমিশে চলা, আমার বোনটি, আমার ভাবি, আমার কাকি ঘরে বসে একটি নাম না দেখেও মুখস্থ হয়ে গেছে। তো এইটা করতে হলে সময় লাগে না? আমি তো মানুষের সাথে মিলছি, রাস্তায় রাস্তায় গড়িয়েছি, বাসের হাক্কা দিয়ে মানুষের বাড়িতে গিয়েছি, ভালো মন্দ খোঁজ খবর নিয়েছি। আমার রাজনীতি 1982 সাল থেকে শুরু, 40 বছর সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড এটা আমার দ্বারা সম্পাদিত হয়েছে এ কথা আমি মানি না। কোনোদিনই আমার মনের অজান্তেও না সংগঠন বিরোধী কর্মকাণ্ড আমার দ্বারা হেরফের হয়েছে বলে আমি, কেন্দ্র কি জন্য এটা মনে করেছে এটা আসলে কেন্দ্র বলতে পারে। এখানে শাহজাহান মাঝি হত্যা, শাহজাহান মাঝি ছিল বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এর প্রতিবাদ করছিলাম আমরা অনেক মানুষ, তার থেকেও কিছু মানুষ চলে গিয়েছে অন্য পক্ষে। তখনও এরকম কিন্তু একটি বিষয় ঘটছিল, হঠাৎ করে আমি ছিলাম বিএনপির সাধারণ সম্পাদক, মতিউর রহমান সিকদার সাহেব ছিলেন সভাপতি। হঠাৎ করে কোন কোন বড় নেতাদের মনোভূত পদক্ষেপ আমি নেইনি বলে, সেই শাহজাহান মাঝি হত্যার আমি স্তব্ধ হয়ে যাইনি বলে আমাকে কিন্তু এইরকম হঠাৎ করে তাৎক্ষণিক আমার পদ হারিয়ে গিয়েছে। কেন্দ্রের অনেক নেতা না জানলেও যারাই কাজটি করেছে তারা ভালো করে জানে। কিন্তু এই প্রোগ্রামের সমস্ত ভিডিও ফুটেজ আমি জনাব তারেক রহমান সাহেবকে দিয়েছিলাম। তারেক রহমান সাহেব এইগুলি দেখার পরে আমাকে তখন রাত্র 9টা কয়েক মিনিটে আমাকে ফোন দিয়েছেন। তিনি খোঁজ খবর নিয়েছেন, সুবিধা অসুবিধা তাকে জানাতে বলেছেন, তিনি আমাকে সার্বিক সহযোগিতা করবেন বলেছেন। এই কথা শুনে যারা ষড়যন্ত্র করেছিল তারা একদিনের ব্যবধানে আমার পদ আবার আমাকে ফিরিয়ে তো ছিল না, এই জন্য যে আমার প্রতি অবিচার করেছিল তখন, যেটা সংগঠন পরিণতি, যার জন্য তারা আবার আমার পদ আমাকে ফিরিয়ে। আমি আশা করি কেন্দ্র বিভিন্ন ষড়যন্ত্রকারীদের কথা শুনে এবং সরাসরি আমার কোনো মতামত না নিয়ে, আমাকে কাগজে কোনো প্রশ্ন না করে, উত্তর না চেয়ে, এই যে কমিটি বিলুপ্ত, 5টা থানা এখনো বাকি আছে, আমাদের 5টা থানায় সম্মেলন এখনো হয় নাই পিরোজপুর জেলায়। আমার বিএনপির সাধারণ সভাপতি কনভেনর অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, তিনি বলেছে এখন আমাদের 5টা ইউনিট কমিটি বাকি আছে। তো আমার ওই চিঠিটি আমি দেখেছি, তারা করেছে যেটা অলরাইট, আমার চেয়ে অনেক সিনিয়র নেতৃবৃন্দ করেছে, আমি প্রতিবাদ দেব না। তবে আমি আলমগীর সাহেবের বক্তব্যও শুনেছি, আর ওই কাগজে লিখেছে পিরোজপুর জেলা কমিটি সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নেসরাবাদ উপজেলা কমিটি বিলুপ্ত করা হলো। ওই জেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে যদি নেসরাবাদ থানা বিলুপ্ত করা হয়, তাহলে আর 4টি ইউনিয়ন, 4টি থানা কেন হলো না? এই প্রশ্নটিও আমি করবো না, শুধু আমি ওখানে লিখেছে বলে আমি এই কথাটি তুলেছি। আমি কোনো অভিযোগ, আপত্তি আমি করবো না। যারা ভুল বুঝিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, তারা অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, তখন আমার প্রতি ভুল ধারণা তাদের ভেঙে যাবে বলে আমি বিশ্বাস। বলে যে সংগঠন বিরোধী কর্মকাণ্ড, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আমি দায়িত্বভার গ্রহণ করি। এর মাত্র 3 মাসের মাথায় 15ই আগস্ট আসছে, আমি বুঝে উঠতে পারছিলাম না। লোকাল গভর্নমেন্ট থেকে একটি চিঠি আসছিল যে 15ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় উপজেলা পরিষদ এবং প্রশাসন মিলে যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়ন করেছে।
মানে আমি চেয়ারে বসার পরেই এই প্রোগ্রামটা প্রথম আসলো। আমি কার সাথে আমি যোগাযোগ করেছিলাম পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবু সাহেবের সাথে। উনি একটি কথা আমাকে বলেছিলেন যে লোকাল গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ পরিচালিত হবে এবং উপজেলা পরিষদের যেহেতু এটা সিদ্ধান্ত তোমাকে আংশিক হলে বাস্তবায়ন করতে হবে, তা না হয় তুমি ওই চেয়ারে কি করে থাকবে। তখন তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন তুমি কোনো র্যালিতে যাবে না, বাচ্চাদের চিত্র অঙ্কন হয় এইটাই তুমি অংশগ্রহণ করো, তুমি পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করো, তুমি লাস্ট দোয়ায় অংশগ্রহণ করবে শেষ। সে অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টাটি করেছি। সেই নির্বাচনে হাজার হাজার ভোটে পরাজয় বরণ করেছে অন্নভোগ। আমি জয়লাভ করেছি শুরু করি আপামর জনসাধারণ। আমি 1 মাস অফিস করেছি নির্বাহী কর্মকর্তার অফিসে, 2টা চেয়ার পাশাপাশি। কারণটি ছিল উপজেলা চেয়ারম্যানের অফিস দখল করেছিল অনেক, কিন্তু আমি ওই রুম ছাড়িনি অনুসারে ওখানেই আমি অফিস করেছি। এক পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপে মূলত আমার অফিসের বিভিন্ন চাপে খা। তো সেক্ষেত্রে সেখানেও ফেলিও আমাকে ঠেকাতে পারেনি। তারপর লেগেছে কোন কাজটা সে না করে, লোকাল গভর্নমেন্টের সিদ্ধান্ত কোনটা অমান্য করে, একটু ধরতে পারলেই হলো, তাহলে তাকে সাসপেন্ড করা। তখন আমি চিন্তা করলাম যে আমি গাজী নুরুজ্জামান বাবু সাহেব আমার অভিভাবক জেলা, তার সাথে কথা বলার পরে তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই সেখানে উপস্থিত হয়েছি। এই উপস্থিতির ছবি নিয়ে তারা আবার ষড়যন্ত্র শুরু করলো। সেই 14 সাল ম্যাডামের কাছে চলে গেলেন, এই ছবি দেখালেন, এই করলেন সেই করলেন, এবং ইতিমধ্যে গাজী নুরুজ্জামান বাবু সাহেব আমাকে একটি শোকজ করেছে। কয়েকদিনের মধ্যে আমি বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সাথে দেখা করেছি গুলশান অফিসে। তখন আরো বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আমাদের ওখানে উপস্থিত ছিল। ম্যাডামকে কয়েকদিন আগে বলেছে তারাই, আমি শোকজ পাওয়ার পর ম্যাডামের কাছে চলে গিয়েছি, ওই ছবি আমি নিয়ে গেছি। তো ম্যাডাম তার সাথে আমি আলোচনা করে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। তো সেক্ষেত্রে এখন আবার এইটা আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে আমি শুনেছি, তাই আপনার সামনে নিয়ে চলে এসেছি, এই দেখেন ছবি। সেক্ষেত্রে আমার করণীয় যদি ভুল হয়ে যায় তাহলে আমি উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করব। আমি এত বছরের রাজনীতি আমার চেয়ারম্যান নিয়ে যাবো। তো আমার নেতৃবৃন্দ, আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন ওখানে, তারা ম্যাডামকে বুঝিয়েছে। 1991 সালে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন বিএনপি কোন উপজেলা চেয়ারম্যান ছিল না। এর সাথে সময় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, অর্থাৎ উপজেলা চেয়ারম্যান ছিল তাদের। বিএনপি 91 সালে এসে একটি আইন পাস করল, স্থানীয় সংসদ সদস্যরা থাকবেন উপজেলার উপদেষ্টা। এই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মধ্য থেকে ম্যাডামকে বুঝালেন। ম্যাডাম সেই আইন কিন্তু এখনো বলবৎ রয়েছে, এখনো উপদেষ্টা হলেন স্থানীয় সংসদ সদস্য। ম্যাডামকে বুঝাতে তারা সক্ষম হয়েছে যে স্থানীয় সংসদ সদস্য যদি উপদেষ্টা হয় তাহলে উপজেলা পরিষদের অনেক মিটিং এসে উপস্থিত হবে, এবং স্থানীয় সরকারের নির্দেশনাই ছিল সমস্ত ডেভেলপমেন্টের অর্ধেক তালিকা দেবেন তিনি, অর্ধেক দেবে উপজেলা পরিষদ। সে কারণে তিনি ম্যাডামকে বোঝাতে সক্ষম হয়েছিলেন হয় এই ছবি মানতে হবে, এমপির সাথে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের এই ছবি মানতে হবে, অথবা বিএনপির সবাইকে পদত্যাগ করতে হবে উপজেলা চেয়ারম্যান, আপনি যেটা সিদ্ধান্ত দেন। এর বেলায় অতি দ্রুত এখানে চলে আসছে অভিযোগগুলি, কিন্তু প্রত্যেকটা উপজেলায় এই একই অবস্থা। যেখানে গ্রুপিং কম সেখানে আসে না, দেরি করে আসে, যেখানে গ্রুপিং অনেক তুঙ্গে সেখানে খুব তাড়াতাড়ি চলে আসে। ম্যাডাম বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিলেন এবং
আমি বললাম তাহলে ম্যাডাম আমি পদত্যাগ করি। ম্যাডাম নো, পদত্যাগ করার প্রয়োজন নাই, তুমি কাজ চালিয়ে যাও, তবে এইগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি অবশ্য তারপর থেকে আর 15 আগস্টে যেভাবেই হোক ম্যাডামকে যে কথা দিয়েছি, আমি একটা কথা না নাই, আমি 15 আগস্ট আর কোনোদিনই আমার অসুস্থতা দেখিয়ে, মেডিকেল দেখিয়ে আমি আগে থেকে ওখান থেকে একটু দূরে সরে গিয়েছি। শুধু ম্যাডামকে কথা দিয়েছি বলেই আমি এটা বাস্তবায়ন করেছি। কারণ আমি একদিনে না, আমার প্রায় 43 বছর এখন রাজনীতির। তো ম্যাডাম ওখানে এটা শেষ করে দিয়েছে, কাজ চালিয়েছে, আর এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করি। অলরাইট, আমি সেভাবেই করতেছিলাম। কিন্তু এই আজকে 11 বছর হয়ে গেল, সেই যারা ষড়যন্ত্র করছিল ছবি নিয়ে, 15 আগস্টকে নিয়ে, তারা আবার বিভিন্ন জায়গায় ধর্ণা দেওয়া শুরু করল। হয়তো আমাদের অনেক নেতারাই ম্যাডামের এই সমাধানের বিষয়টি নাও জানতে পারে, কিন্তু আমাকে যখন প্রশ্ন করলো আমাদের নেতৃবৃন্দদের মধ্যে দিয়ে একজন, আমি বলেছি, তখন উপস্থিত ছিল বেগম সেলিমা রহমান, যিনি স্থায়ী কমিটির সদস্য, তখন উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন স্যার, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি মূলত ব্রিফিং করছিলেন ম্যাডাম। আমাদের জেলা বিএনপির তখন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলমগীর হোসেন। তখন আমি তাদেরকে বলছি, এদের কাছে জানতে পারেন, এই বিষয়টি তো সে 14 সালে ম্যাডাম সমাধান করে দিয়েছে। তা আমার দৃঢ় বিশ্বাস তাদের কাছ থেকে জানলে আর বিষয়টি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। কারণ, এবং আমি এও জানতে পারছি, এই যে আমি 3 জন লোকের নাম বলেছি, তারা আমাদের সেই নেতৃবৃন্দকে, যারা এই দায়িত্ব নিয়েছিলেন বিষয়টি জানার জন্য, তাদেরকে 3 জনেই বলেছে যে আমরা নিজেরা সরজমিনে উপস্থিত থেকে ম্যাডামের এই সিদ্ধান্ত হয়েছিল এবং সেখানেই সমাপ্ত। গাজী নুরুজ্জামান বাবুল একটা শোকজ করলেও পরবর্তীতে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এই কারণে যেহেতু ম্যাডাম একটা সমাধান দিয়ে দিয়েছে। এই কথাগুলো উনি বলার পরে ওনরা এই 3 জন তারপরেও কি করে সংগঠন বিরোধী বা হয়, এটা আমি বোধগম্য নয়। তবে আমি শুরুতেই বলেছি, ওনরা আমার চেয়ে অনেক বড় নেতা, রাজনীতি করি, রাজনীতির প্রতি শ্রদ্ধা, নেতাদের প্রতি শ্রদ্ধা আমার আছে, থাকবে। তবে কি করে এরপরে তাদের কথা শোনার পরও আমার তো বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় কোনো নেতা নেত্রী আমার মনে হয় তার চেয়ে নাই। তার দেওয়ার সিদ্ধান্ত, তার দেওয়ার সমাধান, তার দেওয়া মীমাংসা, এরপরে এইটার উপর কেউ হস্তক্ষেপ করতে পারে এ বিশ্বাস আমার ছিল না। তাহলে আমিও ছোটাছুটি করতাম, তাদের কাছে কাছে আমি গিয়া প্রত্যেককে বলতাম এই ঘটনা ঘটেছে, আপনারা জানেন শুনেন। তা আমার মনে হচ্ছে এই ষড়যন্ত্রকারী এবং যে নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে একটি গ্যাপ ছিল বলে আমার মনে হয়। সেটা আমার বলে গ্যাপ পূরণ হয় নাই, অথবা ষড়যন্ত্রকারীদের কারণে ওনারা এই বিশদ জানতে পারেন। তবে আমি জেনেছি যে 3 জন ওখানে উপস্থিত ছিল 14 সালে, তারা এই 1 মাস আগে তারা প্রত্যেকে সেদিনকার পরিসমাপ্তির ঘটনা এদেরকে বলেছে। এরপর কি করে এটা হয় আমার বোধগম্য নয়। তো আমি শুরুতেই বলেছি, আমার কোনো অভিযোগ নাই। আমার বিশ্বাস তারা পুনরায় এই বিষয়গুলো জানবে, সত্যি ঘটনাগুলো জানবে, জানলে আমার প্রতি অবিচার থাকবে। এই জন্য আমার বলতে হয় 43 বছর কিন্তু আমার রাজনীতি। আমি কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে অপোজিশন করেছি। কত সালে সাধারণ নদীর হত্যা, তখন বিএনপি ক্ষমতা, আমি কিন্তু তখনও অপোজিশন করেছি। আমার মানুষ, আমার যাদের নিয়ে আমি চলি, রাজনীতি করি, কেউ তো চলে যায়, কেউ তো আমাকে ফেলে চলে যায়। যদি তাই যেত তাহলে তার পরপরই আওয়ামী লীগের রমরমা ক্ষমতায় থাকতে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি এবং আমার দলের মানুষ হাজার হাজার ভোটে জয়লাভ করছে, আমি জিতেছি, তারা বিজয়ী হয়েছি সব। ধন্যবাদ। তাহলে এতে তো আমাকে অনেক বেশি আশার সঞ্চার কর যে এই 43 বছরে আমি যে মানুষের সাথে মিলেছি, সুফল পেয়েছি।